মাছগুলোকে এবার আমি আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে বোয়াল মাছের কারি। কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। বোয়াল মাছের কারি বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো বোয়াল মাছ নিয়েছি পেঁয়াজ বাটা, আদা কুড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তাই নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। উনুন ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নিচ্ছি। মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে আমি মাছটাকে একটু গরম জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোর এক পাশ করে আমি উল্টে দেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি। এবার এই তেলেই আমি দিয়ে দেবো আর একটু তেল। তেলটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেবো কুড়ে রাখা আদাটা। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সব দিয়ে দেব। এতে দিচ্ছি আমি একটু জল। এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। আরেকটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। তো ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এতে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কাগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এবার আমি আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ফ্রেন্ডস, মাছটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর উপর আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিচ্ছি। তো দেখো, কালার কিন্তু খুব সুন্দর এসেছে আর মাছটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। তো চলো নামিয়ে নিচ্ছি। মাছ রান্নাটা কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি বোয়াল মাছের কারি রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিও।